2 নাম্বার অঙ্কটি একটু মনোযোগ দাও। 2 নাম্বার অঙ্কে দেওয়া আছে a ইকুয়াল টু, দেখো এগুলা পয়েন্টে আছে, আর এর আগে কিন্তু এগুলা পয়েন্টে ছিল না। তো a এর মান আছে 42.5, b এর মান আছে 26.36। তো এটা আছে হেক্সাডেসিমালে, এটা আবার ডেসিমালে। এখন গ নাম্বারে বলেছে a ও b এর যোগফল বাইনারিতে প্রকাশ করো। একটু আগে বলেছিল হেক্সাডেসিমালে প্রকাশ করো, এবার বলেছে বাইনারিতে প্রকাশ করো, আবার সংখ্যাগুলো আবার দেওয়া আছে পয়েন্টে। তো এবার তুমি কিভাবে করবে ভালো মতো বোঝার চেষ্টা করো। a এর মান দেওয়া আছে 42.5, 42.5 কোন পদ্ধতিতে আছে? হেক্সাডেসিমাল পদ্ধতিতে আছে। আর বি এর মানটা আছে, বি এর মান আছে তোমার 26.36, কোন পদ্ধতিতে আছে? ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে। এখন এই দুইটার যোগফল এবারও কিন্তু যোগ করতে বলেছে বাইনারিতে, এই যোগফলটা যাতে বাইনারিতে প্রকাশ করা হয়। এখন বলো এই দুইটাকে তুমি যোগ করতে পারবে? এই দুইটা সংখ্যা পদ্ধতি কিন্তু তুমি যোগ করতে পারবে না, কারণ এগুলো বাইনারিতে নেই। তো তুমি এই দুইটা সংখ্যা পদ্ধতি আগে বাইনারিতে নিবে, বাইনারির যে মানগুলো আসবে ওইগুলো তুমি যোগ করবে। তো মনোযোগ দিয়ে দেখো, প্রথমে এই হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে নিতে হয়, প্রতিটা বিটের নিচে একটা করে দাগ দিতে হয়। শিখে রাখো, প্রতিটা বিটের নিচে একটা করে দাগ দিতে হয়। দাগ দেওয়ার পর তুমি রাফ করবে 8421 দ্বারা, 8421 দ্বারা। এবার এই 5 সংখ্যাটা আনতে কোন কোন চিহ্নটা লাগে? 4 লাগে আর 1 লাগে, কারণ 4 আর 1 এ হয় 5, বাকিগুলো তুমি দিবে 0। তাহলে মান আসলো কত? 0101। এবার এই 2 আনতে কোনটা কোনটা লাগে? 2 আনতে শুধু 2 লাগে, আর বাকিগুলা 0। এই যে দিলাম 0010। এবার 4 আনতে কোনটা কোনটা লাগে? 4 আনতে শুধু 4 লাগে, বাকিগুলা 0। এবার তুমি দিবে 0100। এই যে আমরা যে মানগুলো পেলাম এটাই হলো বাইনারি মান। তাহলে প্রথমে 0টা আমরা লিখবো না, কারণ প্রথমে 0 কোনো দাম নেই। এবার লিখবো 1000010। এরপরে পয়েন্ট কিন্তু বরাবর দিবে। এরপরে আসলো 0101। এই যে এটা বাইনারিতে আসলো। কেন বাইনারিতে নিলাম? কারণ আমাদের যোগফলটা বাইনারিতে দেখাতে হবে। এখন তুমি বাইনারিতে না নিলে যোগ করবে কিভাবে? তো এবার বি এর মানটা আসো, বি এর মানটা কিন্তু ডেসিমালে, এটাকেও আমাদের বাইনারিতে নিতে হবে। এটার মানটা যখন বাইনারিতে আসবে তারপর এই দুইটা বাইনারি মান আমরা যোগ করব। তো বাইনারিতে আবার যোগ পারতে হবে। তো খেয়াল করো, বি এর মান আছে 26, কত আছে? 26। তো ডেসিমাল থেকে বাইনারিতে নিতে হয়, পূর্ণ অংশের জন্য একটা কাজ করতে হয়, আর পয়েন্টের পরের যে অংশটা এটার জন্য আরেকটা কাজ করতে হয়। কিভাবে দেখো, ডেসিমাল থেকে যে কোনোতে যাওয়ার জন্য এই পূর্ণ অংশকে ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করতে হয়? আমরা যেই পদ্ধতিতে যাব ওই পদ্ধতির বেস দ্বারা। আমরা যাচ্ছি বাইনারিতে, তো বাইনারির বেস হলো 2, 2 দ্বারা ভাগ করবে। আর এখানে যে পয়েন্টের 36 আছে এটার সাথে তুমি 2 গুণ করবে। ভাগ করতে থাকবে 2 দিয়ে আর গুণ করতে থাকবে 2 দিয়ে। ডেসিমাল থেকে যে কোনো একটা পদ্ধতিতে যাওয়ার নিয়ম এটি। যদি আমরা অক্টালে যেতাম তাহলে 8 দিয়ে ভাগ করতাম, 8 দিয়ে গুণ করতাম। তো আমরা 2 দিয়ে ভাগ করছি। তোমরা 2 দিয়ে 26 কে ভাগ করলে কত হয়? 13 দুগুণে 26, 13 দুগুণে 26। এবার 26 যে হয়ে গেল, অতিরিক্ত কত থাকে? মানে আমরা 2 দিয়ে যদি 26 কে ভাগ করি 13 দুগুণে হয় কত? 26। এখন বলো 26 থেকে 26 গেলে কত হয়? 0। এখন এই ভাগফল কত আসলো? 13। আর ভাগশেষ কত আসলো? 0। এই শূন্যটা তুমি এখানে দিবি। এইভাবে তুমি ভাগ করতে থাকবে। এবার 2 দিয়ে তুমি 13 কে ভাগ করবে। 2 দিয়ে যদি আমরা 13 কে ভাগ করি, 6 দুগুণে হয় 12। 13 থেকে 12 গেলে আর থাকে কত? 1। তাহলে এবার ভাগফল কত? ভাগফল 6, আর হাইফেন দিয়ে লিখবে 1। এরপরে আবার তুমি এই 6 কে 2 দিয়ে ভাগ করবে। 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে হয় 6, অতিরিক্ত থাকে 0। আবার 2 দিয়ে যদি আমরা 3 কে ভাগ করি, 2 দিয়ে 3 কে ভাগ করলে 2 একে 2। দেখো এবার 3 থেকে 2 গেলে 1, ভাগফল 1 ভাগশেষ 1, এই ভাগফল 1 ভাগশেষ 1, এভাবেই লিখতে থাকবে। এবার 2 দিয়ে যখন তুমি 1 কে ভাগ করবে, 1 তো ছোট সংখ্যা, ভাগ তো যায় না। ভাগ যদি না যায়, ছোট সংখ্যা যদি পাও, একটা শূন্য দিবে, হাইফেন চিহ্ন দিয়ে এই চিহ্নটা এখানে এনে দিবে, মানে এই ছোট চিহ্নটা এখানে এনে দিবে। এটাই তোমার কাজ। এবার এটা নিচ থেকে উপরের দিকে যে মানগুলো আমরা এই যে ডান দিকে পেলাম, এইগুলো হলো এই 26 এর বাইনারি মান। কিন্তু আমাকে তো পয়েন্ট সহ দিয়ে দিয়েছে, তো কিভাবে করতে হয় দেখো। এবার 0.36, এই 0.36 কে আমরা গুণ দিব 2 দিয়ে। তো 0.36 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে গুণফল আসবে 0.72। তুমি ক্যালকুলেটরে 0.36 গুণ 2 দিবে, দেখবে আসবে 0.72। এবার এই জিরোটাকে আলাদা করবে এইভাবে। এরপর আবার এটাকে গুণ করবে 2 দিয়ে, 2 দিয়ে আবার তুমি গুণ করবে 0.72 গুণ 2। তো 0.72 গুণ 2 যদি দাও, তুমি হবে 2 দুগুণে কত? 2 দুগুণে হবে 4, 7 দুগুণে হয় 14। এই 14 আমরা লিখলাম, মানে আসলো 1.44। ক্যালকুলেটরে তুমি ক্লিক করবে যে 0.72 গুণ 2, 0.72 গুণ দিলে আসে 0.72 গুণ 2 দিলে আসে 1.44। তুমি 1টাকে লিখবে এইদিকে আর 0.44 ওইদিকে লিখবে। এরপর আবার এটাকে 2 দিয়ে গুণ করবে। এবার এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, এটা আসবে 0.88। 0.88 ক্যালকুলেটরে গুণ করলে, তাহলে এটাকে লিখবে 0.88, মানে তুমি পয়েন্টের আগের অংশটা এই সাইডে লিখবে। এবার আমরা এই 0.88 সাথে আবার গুণ দিব কত? 2। তো এই গুণ দিলে তুমি ক্যালকুলেটরে দেখবে 0.88 এর সাথে যদি আমরা গুণ 2 দিই তাহলে আসবে তোমার 1.76, এমন একটা মান আসবে 1.76 ক্যালকুলেটরে দিলে। তাহলে এই যে 1.76 যে আসলো, এই 1 দিবে তুমি বামে আর 0.76 দিবে ডানে। এবার এই যে এখানে যে মানগুলো আসলো এগুলো তুমি উপর থেকে নিচের দিকে এই যে বাম সাইডে যে মানগুলো আসলো এই মানগুলো তুমি লিখবে। তাহলে বলো তো এটার বাইনারি মান আমরা কত পেলাম? এই যে এখানে 1 1 0 1 0 1 1
0 1 0। এরপর পয়েন্ট দিয়ে তুমি আবার এই যে উপর থেকে নিচ দিকে এগুলো লিখবে, পয়েন্টের যে সংখ্যাগুলো আসে, তাহলে এগুলো লিখবে 0 1 0 1। এটা কি শেষ হলো বাইনারিতে? অঙ্ক কি শেষ? অঙ্ক কিন্তু শেষ না। তোমাকে বলা হয়েছিল তাদের যোগফল বাইনারিতে দেখাবো। এখন তাদের যোগফল তুমি বাইনারিতে, আমি তো বাইনারিতে আনলাম, এবার আমরা যোগফল বাইনারিতে দেখাবো। এবার আমরা লিখবো সুতরাং কি ফল? যোগফল। তাহলে এই যোগফল আমরা যে করব, প্রথমে এটা আমরা লিখবো কত? 1, কয়টা জিরো? 4টা জিরো। এরপরে 1 0, এরপর পয়েন্ট 0 1 0 1। এটার নিচে আবার এই সংখ্যাগুলো বা এই চিহ্নগুলো আমরা বসাবো, যেটা আমরা দ্বিতীয়তে বের করেছিলাম। পয়েন্ট পয়েন্টের বরাবর দিবে, পয়েন্ট পয়েন্টের বরাবর দিবে। পয়েন্টের পরের চিহ্নগুলো বসাও 0 1 0 1। এরপর পয়েন্টের আগের গুলো বসাও 0 1 0 1 0। এরপরে হলো 1 1 0 1 0 1 1। এবার এগুলো আমরা যোগ করব। এবারে যোগটা তুমি কিভাবে করবে? বাইনারির ক্ষেত্রে তোমরা আপাতত মনে রাখো, একে একে দুইটা এক মানে 10, দুইটা এক মানে কি 10, আর তিনটা এক মানে 11। এটা একটু তোমরা ভাই মাথায় রাখো, এগুলো বেসিক ক্লাসে আরো অন্যভাবে শেখানো হয়। তো এবার খেয়াল করো, একে একে হয় 10, 10 এর শূন্য, হাতে এক। এই হাতের একে কারোর সাথে যোগ হতে পারে নাই, একের এক। আবার একে একে, একে একে তো 10, 10 এর শূন্য, হাতে আছে এক। এই একই এক শূন্যের সাথে যোগ হলে এক হবে, পয়েন্টের পয়েন্ট 0 0 0। একে আর একে যোগ করলে হয় 10, 10 এর শূন্য, হাতে আছে এক। এই একের এক তুমি দাও, আর তো কোনো চিহ্ন নেই, শূন্য আর একে এক, আর তো এখন হাতে নেই। এবার শূন্য একে কত হয়? এক। শূন্য একে এক, 0 0 একের এক। এই যে ফলটা আসলো, এই যোগফলটাই তোমাদেরকে তারা চেয়েছে। তো আশা করি এটি সবাই বুঝতে